আসুন আমরা গদগদ চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিসাব ক্লোজ। এখন চলে আসেন মূল আলোচনার দিকে এগিয়ে যাব। একটা পয়েন্ট আপনাদের হাতে ধরায়া দিয়ে আলোচনায় ঢুকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। একজন সাহাবী, মানে এটা কি বলে, কেউ যদি দৌড়ায় আসে হাঁপায় না, হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে হুজুরের সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে ইতিমের মতো হাতটা এরকম নামাজের হালতের মতো বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবা হাঁপাতে হাঁপাতে আসলা, দৌড় মেরে নিজেই হাঁপাচ্ছ, গা ঘামতেছে, বলো তোমার কি সমস্যা, কে তোমারে তাড়া করেছে? সাহাবী বললেন, নবী গো, কেউ তাড়া করে নাই। তাহলে হাঁপাতে হাঁপাতে আসলা কেন? বলল, নবী গো, আমার একটা মাত্র উট। কয়টা উট? একটা মাত্র উট। এই উটটা আমি মাল পিঠে দিয়ে মদিনার বাজারে যাই, মালগুলো বিক্রি করে নতুন মাল কিনে আবার উটের পিঠে দিয়ে অন্য বাজারে যাব পরের দিন, এই জন্য মাল আবার নিয়ে আসি। সেও হেঁটে হেঁটে আসে, আমিও হেঁটে হেঁটে আসি। পরিশ্রম কিন্তু কারো কম হয় না, দুইজনের এই পরিশ্রম হয়। তবে আমার গুণ হলো উঠতে যখন নিয়ে আসি তারে সুন্দর করে গোসল করায় দেই, 3 বেলা খাওয়া দেই, যত্ন কম করি না। মাঝে মাঝে গলা জড়িয়ে জড়িয়ে গালে মুখে চুমা দেই। নবীজি বললেন, এটা তো ভালো কথা, তার কারণ সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করতে বলেছেন। কথা কোন ঠিক কিনা? কার প্রতি দয়া করতে বলেছেন? সৃষ্টির প্রতি। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি লাঠি হাতে নিয়ে বকরির পাল চালাচ্ছেন। এক সময় সন্ধ্যা ঘনীভূত হয়ে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি নিয়ে এখন বাড়ির দিকে ফিরবেন, কিন্তু একটা বকরির ছানা উল্টা দিক দিয়ে পাহাড়ের দিকে দৌড় মেরেছে। মুসা নবীও পিছনে পিছনে দৌড়। তার কারণ হলো, এই বকরির ছানা যদি ওই পাহাড়ের ভিতরে ঢুকে যায় তাহলে হিংস্র প্রাণী তারে খেয়ে শেষ করে ফেলবে। এই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য তার উল্টা বুঝের কারণে, দৌড় মারার কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উদ্ধারের জন্য দৌড় দিলেন। হাতে কি ছিল? লাঠি ছিল। কারো পিছনে যদি কেউ লাঠি নিয়ে দৌড় মারে, ওর স্পিরিট থামাবে না বাড়াবে? হ্যাঁ, ও ভয়ে তা আরো দৌড়াবে। কথা বল না কেন? হ্যাঁ, এমন দৌড় মারছে, মুসার মেজাজ গরম, লাফ দিয়ে গিয়ে ওই বাচ্চার পিছনের পা দুটা ধরে, মুসা তো জালালি মেজাজের নবী ছিলেন, ধরে যখন তুলছেন ঘুরায়া পাহাড়ের সঙ্গে আছাড়ায়া মারবেন, এমন সময় তার ব্রেনে একটা মেসেজ আসলো। তিনি শুনতে পাচ্ছেন কে জানি বলতেছে, ও মুসা, আল্লাহর এই সৃষ্টিকে তুমি যে আছাড় মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে চাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমারে প্রশ্ন করে, মুসা রে, তুমি কেন আমার সৃষ্টিকে আছাড় মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো? জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত তোমার এক পা অগ্রসর হতে দিব না। সেদিন বিপদ হবে কি হবে না? ধরে কোন হবে? বিপদ হবে। মুসা আলাইহিস সালাম বাচ্চাটারে আস্তে করে বুকের সাথে জড়িয়ে নিয়ে কানের উপরে আস্তে করে হাতটা এরকম করে হাতাচ্ছে, আদর করতেছে, নিয়ে আসতেছে। এমন সময় কে জানি ডাক দিয়া বলতেছে, ওরে মুসা, তুমি যে আমার এই সৃষ্টিকে আদর করলা, মোহাব্বত করে বাঁচায়া দিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বড় রাজি এবং খুশি হয়ে গেছে। রাজি আর খুশি কে? আল্লাহ। তাহলে হাঁপাতে হাঁপাতে আসলেন, এসে বললেন যে, হুজুর, এই উট আমি এত তাকে যত্ন করি, ভালোবাসি, কিন্তু সে গভীর রাত হয়ে যখন আমার ঘুম ধরে যায়, কাঁচা ঘুম, ইয়া নবী আল্লাহ, সব সময় না, মাঝে মাঝে সে এমন জোরে চিৎকার মারে, এমন জোরে, এমন খারাপ ব্যবহার করে, এমন চিৎকার মারে, আমার ঘুম ভেঙে যায়। হুজুর, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে আসার কারণটা হলো, এই উটকে আমি কি জবে করে মানুষের মাঝে বিক্রি করে দিব, না বেটে দিব, না এই উটকে আমি বিক্রি করে দিব? আল্লাহ রাসূল বললেন,
তাহলে তুমি উটের বিরুদ্ধে নালিশ করলা, এখন তুমি বাড়িতে যাও, কোনো কথা নাই, বাড়িতে গিয়ে উটটারে নিয়ে আসো, আমি উটকে জিজ্ঞাসা করব সে তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আছে নাকি। ওইভাবে চিনলে তোমার সমস্যাটা করে কেন, অবশ্যই উটের কোনো নালিশ তোমার বিরুদ্ধে থাকতে পারে, বিধায় আমি এক পক্ষে শুনে রায় দিতে পারি না, তার কারণ আমি হলাম বিচারক। যদিও বাংলাদেশের বিভিন্ন দেশে এক পক্ষে রায় শুনে রায় দিয়ে কারো ফাঁসি দিয়ে দেয়, কথা কয় না, হ্যাঁ, কিন্তু আমার রাসূল তিনি শুনবেন, আর রাসূলের যত সাহাবা তারাও হক বিচার করেছেন, রাসূল হক বিচার করেছেন, তাহলে এই সাহাবার কথায় হুজুর রায় দিবেন না, বললেন উট নিয়ে আসো, তারপরে আমি উটের কাছ থেকে শুনবো ঘটনা কি, উট যেটা বলবে দুই পক্ষের আবার শুনে তারপরে ফয়সালা দিবে। সম্মানিত হাজিরান, বন্ধুরা আমার, লোকটি এখন চিন্তা করলো উট কি মানুষের মতো কথা কয়, হুজুর কি বুঝবে উটের, আমি কথা বলি আর হুজুর বুঝলেন উট কি কথা বলে। আমার ভাইজান বলেন, আমার আল্লাহ যদি বলার তৌফিক দেন তাহলে উট কথা বলতে পারবে কিনা। তার একটা প্রমাণ দিয়ে আবার ব্যাক করতেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে একদিন মা আমিনা পায়চারি করতেছেন। আমি কিন্তু এখন আলোচনায় যাই নাই, শুধু উপসংহারে কথাগুলো বলতে, আপনার ভূমিকায় কথাগুলো বলতেছি। আল্লাহ মা আমিনা পায়চারি করতেছেন হুজুরার বাহিরে, এমন সময় বিশাল আকার একটা বাঘ ধা ধা করে আসতেছি। আমিনা দেখে ভয় পেয়ে গেছেন, বাঘ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমারে দেখে আমিনা ভয় পেয়েছে, আর আমার মাকসুদ হলো যেহেতু মা আমিনা বাহির হয়েছেন নবীজির মা, এই নবীজির সম্মানে তার কদমের মধ্যে সিজদার চুমা দেওয়ার সৌভাগ্য তুমি আমারে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন, বাঘ বললেন ও আমিনা তুমি ভয় পেও না, আমি আসতেছি, তুমি রাহমাতুল লিল আলামিনের আম্মা জান, বিধায় তোমার কদমে চুমা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এরকম হাজারো হিসাব আছে, হাদিস আছে। উসমানুল হান্নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডালে হাত দিয়ে খুতবা দিতেন, ইতিহাস জানা আছে না নাই? ইতিহাস জানা আছে। এই ডাল আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলেছে, মানে আল্লাহ যাকে কথা বলার তৌফিক দিবেন সে কথা বলবে। কথা কর। সম্মানিত হাজিরান, আল্লাহর বান্দা চলে গেলেন বাড়িতে, উট নিয়ে আসলেন হুজুরের সামনে। উট হুজুরকে দেখে তার ভাষায় হুজুরকে মাথা নেড়ে সালাম দিলেন, নামাজের হালতে বসলেন, হুজুরের চেহারার দিকে তাকায় আছেন, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, উঠ রে, তোমার মনিব তোমার বিরুদ্ধে কমপ্লেইন দিয়েছে, এখন তুমি বলো তো তোমার মনিবের বিরুদ্ধে কোনো কমপ্লেইন আছে নাকি? আমার ভাইজান উট হুজুরের সামনে বসে আছে, এখন উটকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, উট এখন জবাব দিবে কিনা? জোরে কান, দিবে কিনা? উট কি জবাব দেয় আপনাদের শোনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জোরে কান আলহামদুলিল্লাহ, আর কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান, আল্লাহর নবী বসে আছেন, সাহাবা দৌড় মেরে, মনে আছে না নাই? বাবা দেখছে, রুচি দেখেন, মনে আছে? এটা না থাক। সম্মানিত ভাইয়ারাম, আল্লাহর বান্দা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন, নবী গো, আমার একটা উট আছে গো নবী, ও গো দয়ার নবী, সেই উট আমারে জ্বালাতন করে, অর্থাৎ উটের বিরুদ্ধে আমার আর নালিশ হলো, আমি আমার উটকে খাওয়াই, আমার উটকে সব সময় মহব্বত করি, আমি গোসল ঠিক টাইমে দেই, ঠিক টাইমে খাওয়া দেই, আমার উটকে আমি মাঝে মাঝে তার মুখটা ধরে গলা ধরে আমি চুমা খাই, আদর করি, কিন্তু নবী গো সেও পরিশ্রম করে, আমিও পরিশ্রম করি, কিন্তু রাত্রিবেলায় মাঝে মাঝে, প্রত্যেক রাত্রে না, মাঝে মাঝে সে এমন চিৎকার করে আমার ঘুম ভেঙে যায়, আমার মেমোরি কাজ করে না। ইয়া নবী আল্লাহ, আপনার কাছে নালিশ করতে এসেছি, উট কি আমি বিক্রি করে দিব না উট জবে করে মানুষের মাঝে বিতরণ করব? হুজুর বললেন, উট জব করা লাগবে না, বিক্রিও করা লাগবে না, তুমি বাড়িতে যাও, উট নিয়ে আসো, তুমি যেমন উটের বিরুদ্ধে নালিশ করলা, আমারও উটের কাছে শুনতে মন চায়, উট তোমার বিরুদ্ধে কোন নালিশ আছে নাকি? লোকটি সাহাবী চলে গেলেন, চলে গিয়ে যখন আসলেন, উট নিয়ে আসলেন, উট
আল্লাহর নবীকে দেখে তার ভাষায় মাথা নেড়ে নেড়ে নবীকে সালাম দিলেন, সম্বোধন করলেন, সম্মান করলেন। আল্লাহর নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন, আর চোখের দুই কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, উঠে রে, তোমার মনিব তোমার বিরুদ্ধে কমপ্লেইন করেছে, এখন বলো তোমার মনিবের কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহর নবীর সামনে উঠ বললেন, ইয়া নবী আল্লাহ, কি বলেছে তা তো আমি জানি না। আল্লাহর নবী বললেন যে ও উঠ রে, তোমাকে নাকি সে ঠিক মতো খাইতে দেয়, ঠিক মতো মানে আদর করে, গোসল দেয়, খানা দেয়, অযত্ন করে না, মাঝে মাঝে গলা ধরে তোমারে চুমা দেয়। ভাই হুজুর গো, যা বলেছে সব সঠিক বলেছে ইয়া নবী আল্লাহ, আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমি একে অপরের বন্ধু আমরা। কিন্তু নবী গো, সব তিনি বলেছেন, কমপ্লেইনও আমার নামে বিরুদ্ধে দিয়েছেন, আমার হিসাবটা হলো তার বিরুদ্ধে আমারও কমপ্লেইন আছে। নবীজি বললেন, কি কমপ্লেইন? ইয়া নবী আল্লাহ, মাঝে মাঝে সে গভীর রজনীতে দুইজনেই আসি, আর আসার পরে আমারে বাইন্দা রেখে খানা দানা সব দিয়ে আমি তার পার্শ্বের রুমেই থাকতাম, খানা দানা দিয়ে। আমার মনিব ঈশান নামাজ না পড়ে বিছানায় গা দেয়, বিছানায় গা দেয় মানে একটু উপরে উঠে শরীরটা একটু জিরিয়ে নিয়ে তারপরে না উজু করে নামাজ আদায় করব। কিন্তু নবী গো, শরীর এত ক্লান্ত হয়ে যায়, যখন বিছানায় গা দেয় ঘুম ধরে যায়, আর ফজরে আর ঈশান নামাজের কথা তার স্মরণ থাকে না। আমি দেখি যে টাইম পাস হয়ে যাচ্ছে, ঈশান নামাজ রক্ত পেরিয়ে যাচ্ছে, একজন সাহাবী নামাজ কাজা করবে, এটা আমার সহ্য হয় না গো নবী। বিধায় আমি তাকে ডিস্টার্ব দেওয়ার জন্য নয়, আমি আমার ভাষায় চিল্লাইতে থাকি আর বলি, ওরে আল্লাহর বান্দা, নবীজির সাহাবী, আর কত ঘুমাবা, ফজর কফার কত ঘুমাবা, এশার ওয়াক্ত পার হয়ে যায়, আর কত ঘুমিয়ে থাকবা ইয়া নবী আল্লাহ। এই বলে বলে আমি তাকে চিৎকার করে ডাকতে থাকি, নামাজের জন্য ডাকতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই কথা শুনে চোখে পানি এসে গেছে। সাহাবা টুকরে টুকরে কান্না শুরু করে দিয়ে উঠকে জড়িয়ে ধরে বলল, ওরে আমার বন্ধু রে, তুমি আমাকে জান্নাত যাওয়ার জন্য পথ সুগম করে দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।